আসসালামু আলাইকুম। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার, প্রত্যেকটা সেক্টরে নতুন করে চিন্তা করার। সর্বপ্রথম আমি বলবো যে আমাদের চিন্তা শুরুটা করা উচিত ছাত্রদের থেকেই। ছাত্রদের কারিকুলাম, ছাত্রদের পড়ালেখার সিস্টেম, সব কিছুতে একটা আমূল পরিবর্তন আনা প্রয়োজন বলে আমি মনে করি। এই সব কিছুর ভিতরে সবথেকে বেশি যেটা জরুরি বলে আমি মনে করি সেটা হচ্ছে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার। সেটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করাও যেতে পারে, অথবা সামাজিক একটা আন্দোলনের মাধ্যমেও নিষিদ্ধ করা যেতে পারে। সেটা কেমন? যে যে ব্যাচের ছাত্রছাত্রীরা আছেন তারা নিজেরাই একটা কমিটি করে একত্রতা প্রকাশ করবেন যে আমরা এই ব্যাচের কেউ কোনো ধরনের ছাত্র রাজনীতির সাথে জড়িত হব না। যাতে শিক্ষার মান উন্নয়ন হবে, গবেষণার ক্ষেত্রে দেশ অনেক দূর এগিয়ে যাবে। কেউ পা চাটার সুযোগ পাবে না, জমক ভাইয়ের পা চাটলে লেখাপড়া শেষ করে চাকরি পাবো, এই সুযোগটা তাদের থাকবে না। সাধারণ যারা শিক্ষার্থী আছে তারা নিশ্চিন্তে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। আগের ছাত্র রাজনীতির কারণে গণরুম চালু ছিল, যেখানে একজন 3 রুম নিয়ে থাকতো, মাস্তি করতো বন্ধুবান্ধবদের নিয়ে, আর এক রুমে যে আসছে 25 জন 30 জন করে থাকা লাগতো। ছাত্র রাজনীতি বন্ধ হলে সিনিয়র এবং জুনিয়রের যে বৈষম্যটা আছে সেটাও থাকবেন, কারণ তখন সবাই ছাত্র হয়ে যাবে, কেউ কারোর গোলাম থাকবেন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যখন ছাত্র রাজনীতি একটা ক্যাম্পাসে থাকে তখন বড় ভাইদের একটু ঘন ঘন সালাম দিতে হয়, ভাই আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম। আদুবাইটাই যে কিছু পোলাপান তৈরি হয়ে যায় আমাদের কচি করে সেপ্টেম্বরের মতন, 7 বছরও তার অনার্স 3rd ইয়ার এসে পড়ে, তার লেখাপড়া শেষ হবে না, কারণ তখন তার হাসিনার মতন থিওরি হয়ে যায়, সোজা কথা আমার পাওয়ার চাই। তখন সে পাওয়ারের দিকে যোগে, লেখাপড়ার দিকে আর যোগে। আপনার একটা জিনিস বুঝতে হবে, একজন স্টুডেন্ট তার প্রধান কাজ হচ্ছে লেখাপড়া। লেখাপড়ার পাশাপাশি সে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের সাথে জড়িত থাকবে, সেটা পেশেন্ট, সে থাকতেই পারে। কিন্তু যখন রাজনীতি ঢুকে যায় তখন তার মেইন কাজ হয়ে যায় রাজনীতি করা, লেখাপড়াটা হয়ে যায় হচ্ছি ওই পরীক্ষার আগের দিন স্যারকে ধরতে জোর হয়ে প্রশ্ন এনে পাশ করা, বা স্যাররাও বাধ্য হয়ে যায় পাশ করে করাই দিতে। অমুক দলের, অমুক লীগের, অমুক শিবিরের সে অমুক ফার্স্টে আছে, তার ডাইডে করে নিতে হবে। সুতরাং পরিবর্তনের শুরুটা যে আন্দোলন দিয়ে হয়েছে, ছাত্র আন্দোলন, দেখেন এই জায়গায় একটা জিনিস বোঝার বিষয় আছে। সেটা আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, এরা কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানারে পড়ে নেই। অর্থাৎ আপনাদের কাছে মনে হইতে পারে যে ছাত্র সমাজকে রাজনীতি থেকে দূরে রাখলে দেশের রাজনীতির চর্চায় ব্যাঘাত ঘটবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কোনো দল ছাড়া যদি ছাত্ররা, সমস্ত ছাত্ররা এক হতে পারে, তাহলে ভবিষ্যতেও যদি আমাদের দেশ এরকম রাজনৈতিক সংকটে পড়ে বা জাতীয় কোনো সংকটে পড়ে, তাহলে এই ছাত্ররাই আবার ঐক্যবদ্ধ হতে এখন মাত্র সময়ের ব্যাপার। ফেসবুকে একটা পোস্ট দিলেই দেশের সমস্ত ছাত্রছাত্রীরা এক হয়ে যায় বর্তমানে। সুতরাং পেঁয়াজ ভিত্তিক এবং রাষ্ট্রীয়ভাবে আমি মনে করি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যায় কি না, এটা বর্তমান যে সরকার আসছে, এবং শুধু বর্তমান যে সরকার আসছে তা না, সমস্ত রাজনৈতিক দলের মতামত নিয়ে এরকম একটা প্রস্তাব আনা উচিত। ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র লীগ, তারপরে ইসলামিক বিভিন্ন জোটের বিভিন্ন ছাত্র সংগঠন আছে, তাদেরকে সবাইকে ডাইকে যে সব রাজনৈতিক দল যদি তারা তাদের জায়গা থেকে ছাত্র রাজনীতিটা নিষিদ্ধ করে দেয়, তাহলে ছাত্র রাজনীতি করার আর কোনো সুযোগ থাকবে না। দাও, এই জিনিসটা কিন্তু একটা চমৎকার একটা কাজ হইতে পারে আমাদের দেশের জন্য, আমি মনে করি। আর দেশটাকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। আবেগ দিয়ে পদক্ষেপ নিলে হবে না, বিবেক দিয়ে পদক্ষেপগুলো নিতে হবে। ছাত্রদেরকে গবেষণাগারে পাঠাইতে হবে, ছাত্রদেরকে লাইব্রেরিতে পাঠাতে হবে, মূল টিম থাকবে এটি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ইন্টারন্যাশনাল ব্যক্তি, তার সম্পর্কে কোনো কিছু বলার যোগ্যতাই আমার নাই। শুধু এতটুকু বলতে চাই যে ইউরোপ আমেরিকায় যেরকম ছাত্রদেরকে পার্ট টাইম কাজে লাগানোর ব্যবস্থা আছে, তারা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করে তাদের যত খরচ আছে তারা সেখানে বেয়ার করতে পারে। আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে বা এক একটা লেভেল থেকে শুরু করতে হবে, বা কলেজ লেভেল থেকে, ইউনিভার্সিটি লেভেল থেকে, যে কোনো একটা থেকে সরকারের বিভিন্ন দপ্তর পরিদপ্তরের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দিয়ে 2 ঘন্টা 5 ঘন্টা চুক্তিভিত্তিক, 2 বছরের জন্য, 5 বছরের জন্য, 3 বছরের জন্য, 6 মাসের জন্য, এরকম নিয়োগ দিয়ে দিয়ে ছাত্রদেরকে ওই ধরনের সেক্টরের একটা জ্ঞানও হবে, বিনিময়ে তারা কিছু টাকাও পাবে। তাদের অসচ্ছল ছাত্ররা যারা আছে বিশেষ করে, তারা তাদের লেখাপড়ার জন্য
ফ্যামিলির প্রতি নির্ভরশীল হবে না। সুতরাং আমি বর্তমান রাষ্ট্রপ্রধানকে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে বলবো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যায় কি না বা নিষিদ্ধ করা হোক আমার পক্ষ থেকে প্রস্তাব, এবং সুন্দর করে আমাদের দেশটাকে ছাত্র সমাজ যেরকম আমাদেরকে একটা সমৃদ্ধি বাংলাদেশের একটা প্রতিশ্রুতি দিচ্ছে অলরেডি, তাদের কার্যক্রমে আমরা বুঝতে পারছি, তাহলে তাদের এই কাজটা যাতে গতিশীল হয়, তাদেরকে সেরকম মোটিভেশনাল কিছু প্যাকেজের ভিতরে নিয়ে আসা যায় কিনা এটা একটু সরকার অবশ্যই ভেবে দেখবে বলে আমার বিশ্বাস, ইনশাল্লাহ তাই হবে। আর আমাদের পুলিশ ভাইদেরকে আমি আর একটা জিনিস একটু বলতে চাই, তাদের সংস্কারগুলো যে তারা যে দাবিগুলো তুলেছে সেটা নিয়ে যেন সরকার গভীরভাবে চিন্তা ভাবনা করে, এবং যাতে একটা সুষ্ঠু কাজের পরিবেশ হয়। ওসি সাহেবের রুমে ঢুকতে যেন কারোর আর ভয় না লাগে, সেজন্য স্বেচ্ছায় খুব সাবলীলভাবে ওসি সাহেবের সাথে কথা বলতে পারে, একজন ইন্সপেক্টরের সাথে যেন খুব সাবলীলভাবে কথা বলতে পারে, প্রজা এবং রাজার মতন যেন আর ব্যবহার না হয়। এরকম একটা সুন্দর পরিবেশ, বৈষম্য বিরোধী পরিবেশ, একদম সেবামূলক একটা পরিবেশের ভিতরে তাদেরকে নিয়ে আসার জন্য আমি বর্তমান সরকারকে অনুরোধ করব।